ফাইনালি মনে হয় আয়রন ম্যানের জার্ভিস রিয়েল লাইফে আসতে যাচ্ছে এবং আপনি আপনার ফোনকে যেই কমান্ডে দিবেন, যেটাই করতে বলবেন, আপনার ফোন সেটা আপনার হয়ে করে দিবে। জাস্ট আপনাকে ইনস্ট্রাকশন দেবে না, সে নিজে থেকে করে দিবে। সেরকম ফিলিংটাই আমি পাচ্ছিলাম গতকাল যখন গুগল I/O 2026, যেটাকে তারা অ্যান্ড্রয়েড শো বলছে, দেখছিলাম। এবং সেখানে গুগল তাদের ফিউচার অনেকগুলো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে, অ্যান্ড তার মধ্যে থেকে সবচেয়ে এক্সাইটিং ছিল অ্যান্ড্রয়েড 17, পাশাপাশি জেমিনাইয়ের ইন্টেলিজেন্ট ভার্সন, এবং তারা নতুন করে ল্যাপটপ লঞ্চ করতে যাচ্ছে যেগুলোকে তারা গুগল বুক বলতেছে। তাহলে ক্রোম বুকের কি হবে, এইটা নিয়ে আমরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছি, এবং তারা বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছে তাদের ইকোসিস্টেমের মধ্যে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর শুরুতেই আমি আপনাদেরকে একটু ব্রিফিং দিয়ে নিতে চাই। এই ইভেন্টের সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কথা হয়েছে সেইটা হচ্ছে জেমিনাই ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই তারা জেমিনাই ইন্টেলিজেন্স বলছে, কারণ এর আগে অ্যাপোলো বলছিল অ্যাপল ইন্টেলিজেন্স। আপনারা খেয়াল করে দেখবেন অ্যাপলের যে ইভেন্টটা ছিল, যেখানে তারা তাদের এআই ফিচারগুলো সম্পর্কে বলেছে বা ফিউচার এআই প্ল্যান নিয়ে তারা অ্যানাউন্স করেছিল, সেখানে কোথাও তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে নাই, প্রতি জায়গাতে তারা বলেছে অ্যাপল ইন্টেলিজেন্স। কাইন্ড অফ সেম স্ট্র্যাটেজিটা এবার গুগল ফলো করেছে। এইবার তারাও এআই এর চাইতে বেশি জেমিনাই ইন্টেলিজেন্স শব্দটাই ব্যবহার করেছে। তার মানে জেমিনাই আগের চাইতে অনেক বেশি ইন্টেলিজেন্ট হতে যাচ্ছে। এখন পর্যন্ত তো আপনি জেমিনাই দিয়ে জাস্ট জেমিনাইকে কমান্ড দেন, তারপর জেমিনাই আপনাকে কিছু ইনফরমেশন দেয়, সার্কেল টু সার্চ করে আপনি সেগুলো খুঁজে বের করতে পারেন। বাট এখন জেমিনাই আরও একটা স্টেপ এগিয়ে যাচ্ছে এবং আপনার হয়ে কাজ করে দিবে। ফর এক্সাম্পল, আপনি দেশের বাইরে ঘুরতে যেতে চান, আপনি জেমিনাইকে বললেন যে আগামী 2 মাসে সবচেয়ে চিপেস্ট ফ্লাইট ঢাকা টু সিঙ্গাপুর যেটা আছে সেইটা 2 জনের জন্য বুক করে দাও। সে অটোমেটিক্যালি বুক করে দেবে, আপনাকে কোনো ইনফরমেশনও দিতে হবে না, কারণ আপনার ফোনে অলরেডি আপনার পাসপোর্ট ইনফরমেশন আছে, আপনার অ্যাড্রেস আছে, আপনার ফোন নাম্বার আছে, সব কিছুই আছে। সে সেখান থেকে খুঁজে বের করে নিয়ে তারপরে আপনার ফ্লাইটটা বুক করে দিবে বা হোটেল বুক করে দিবে। অথবা আপনি ধরেন একটা শপিং লিস্ট তৈরি করেছেন, করে বললেন এগুলো অর্ডার দিয়ে দাও, সে সব কিছু নিজের মতো করে অর্ডার করে দিবে। এরকম আরও অনেকগুলো ডেমো এক্সাম্পল তার প্রেজেন্টেশনে দিয়েছে। বাট এই ডেমোগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এইটার আরও অনেক বেশি ইউজ কেস হতে যাচ্ছে। স্যাডলি এটা সাথে সাথেই পাওয়া যাবে না, এই বছরের শেষের দিকে গিয়ে হয়তো বা ফুললি পাওয়া যাবে বা আস্তে আস্তে করে লঞ্চ হবে। বাট এটা নিয়ে কিছুটা ভয়ে আমরা ছিলাম, কারণ অ্যাপোলো কিন্তু এই ধরনের প্রমিস করেছিল যে তাদের সিরি নাকি আপডেট হবে, বাট তাদের সিরি এখনো পর্যন্ত আপডেট হয় নাই। যদিও গুগলের বেলাটা একটু ডিফারেন্ট, কারণ তারা আগে থেকেই বলেছে যে হ্যাঁ, একসাথে আপনারা পাবেন না, আমরা স্লোলি এই জিনিসগুলো অ্যাড করব। বাট এটা যখন ফুললি ইউটিলাইজ হবে তখন এর পাওয়ারটা কতটুকু হবে বা কোন লেভেলে ইউজ করা যাবে সেটা জাস্ট ইমাজিন করা যাচ্ছে না। অনেক কিছু, অনেক নতুন নতুন ফিচার এবং ডোর ওপেন হবে, যেটা অবশ্যই খুবই এক্সাইটিং। এই জেমিনাই ইন্টেলিজেন্স অ্যান্ড্রয়েড 17 এর একটা কোর ফিচার হলেও এটা শুধু স্মার্টফোনের জন্য এক্সক্লুসিভ না, এটা কিন্তু গুগলের অন্যান্য যত সার্ভিস আছে সব জায়গাতেই কাজ করবে। বাট অ্যান্ড্রয়েড 17 এর আরও যে নতুন নতুন আপডেটগুলো আছে তার মধ্যে সেকেন্ড আমার কাছে যে ইম্পর্টেন্ট আপডেটটা মনে হয়েছে সেটা হচ্ছে কাস্টম উইজেট। আগে আমরা কাস্টম উইজেট তৈরি করার জন্য KWGTর মতো অ্যাপগুলো ব্যবহার করতাম, বা এর আগে আমরা কিন্তু নাথিং ফোনেও দেখেছি কাস্টম উইজেট তৈরি করার অপশনটা দিয়েছে। সেটা এখন অ্যান্ড্রয়েড 17 বিল্ট ইন আসতেছে। তার মানে আপনি চাইলে একটা কমান্ড দিয়ে যে কোনো ধরনের উইজেট তৈরি করে ফেলতে পারবেন, সেটার জন্য আপনাকে খুব ইনডেপথে গিয়ে টুইক করতে হবে না। ইভেন্টের স্টেজে তারা বেশ কিছু ডেমো দেখিয়েছে কিভাবে এই কাস্টম উইজেট তৈরি করা যায়, এবং সেখানে বেশ ইউজফুল কিছু ডেমো তারা দেখিয়েছে। এর বাইরেও আরও নানান ধরনের কাস্টম উইজেট তৈরি করার মতো ফিচার আশা করি সামনে আসবে, যার ফলে আপনার নিজের হোম স্ক্রিন আপনার নিজের মতো করে আরো অনেক বেশি কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড 17 এর থার্ড যে মেজর আপডেটটা আসতেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো, স্পেশালি ইনস্টাগ্রামের রিল নিয়ে যে প্রবলেমটা মানুষজন ফেস করে অ্যান্ড্রয়েড ফোনে স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ওই অ্যাপ দিয়ে যদি ভিডিও করে তাহলে ভিডিওর কোয়ালিটি ঠিক থাকে না। এই প্রবলেমটা কিন্তু আবার আইফোনে নাই, এবং বহু মানুষ আছে স্পেসিফিক্যালি এই প্রবলেমটার কারণে অ্যান্ড্রয়েড না ইউজ করে আইফোন ইউজ করে। এবার কিন্তু তারা একদম কোর লেভেল থেকে এটা ফিক্স করতেছে, মেটার সাথে কোলাব করছে গুগল, যেন মেটার যে অ্যাপগুলো আছে সেইগুলোতে আপনি যখন ক্যামেরা ইউজ করবেন তখন অ্যান্ড্রয়েডেও খুবই ভালো রেজাল্ট আপনি পান। এর বাইরে HDR ইফেক্ট অ্যাড করা যাবে, নাইট মোড আছে যেখানে আপনি লো লাইটে ভিডিও করে সেটাকে এনহ্যান্স করে ফেলতে পারবেন। সেই সাথে আগে ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে ভিডিও স্টেবিলাইজেশন কাজ করতো না, এবার স্টেবিলাইজেশন কাজ করবে, এবং ইনস্টাগ্রাম এডিটে আপনি সাউন্ড সেপারেটও করতে পারবেন বা আইসোলেটও করতে পারবেন, যে ফিচারটা আগে ছিল না। সো এই সব কিছু একসাথে করে গুগল ক্লেম করতেছে যে রেজাল্টটা বের হবে সেইটা কম্পিটিটর মানে আইফোনের সিমিলার হবে বা আইফোন থেকে বেটার হবে। এছাড়াও স্ক্রিন রিঅ্যাকশন টাইপের যে ভিডিওগুলো আছে, যেখানে কোনো একটা স্ক্রিনের উপরে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও করা হয়, এটা কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডে আছে। সেটা এখন সিস্টেম থেকেই করা যাবে। তার মানে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন ওই সাবজেক্টটা স্ক্রিনের সামনে রেখে রিঅ্যাকশন ভিডিও বানাতে পারবেন, যেটাও খুবই ইউজফুল একটা ফিচার। 4 নাম্বার ফিচারটাকে তারা বলছে র্যাম্বলার। এই র্যাম্বলার হচ্ছে গিয়ে আপনি যখন কথা বলতে চান, কথা বলার সময় যে লুজ টকগুলো করেন বা যেটা অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা অনেক সময় বলে ফেলি বা কথা রিপিট করি, অনেক সময় মাঝে মধ্যে ফাম্বল করি, আটকে যায়, কিংবা এই ধরনের সাউন্ড করি, ওই জিনিসগুলোকে ওমিট করে পুরো ক্লিন একটা রাইটিং আপনাকে দিবে ভয়েস টাইপিংয়ের সময় স্পেশালি। সো ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে মেসেজ দিচ্ছেন এবং বলতেছেন যে চলো আমরা সোমবারে দেখা করি।
ও না, আমি মনে হয় সোমবারে ফ্রি না, আমি শুক্রবারে ফ্রি আছি, চলো শুক্রবারে দেখা করি। সো এই কথার মধ্যে আমি যে ফাম্বল করলাম এবং একটা কথা বলে পরে আবার চেঞ্জ করলাম, সেটাকে সে ইন্টেলিজেন্টলি বুঝে নিবে এবং সেই জিনিসটাকে সর্ট আউট করে একদম পারফেক্টলি এই মেসেজটা যেভাবে পাঠানো দরকার সেভাবে সে টাইপ করে দিবে। তার মানে আপনি কনভারসেশনাল কথাবার্তা বলবেন বা সেই সেটাকে সামারাইজ করে ইন্টেলিজেন্টলি প্রপারলি মেসেজটা লিখে দিবে, যেটা যারা ভয়েস টাইপ করে তাদের জন্য অনেক ইউজফুল হতে যাচ্ছে। 5 নম্বরে আরেকটা ইউজফুল ফিচার হচ্ছে অটোফিল। অটোফিল হচ্ছে গিয়ে আমরা নর্মালি তো দেখে থাকি আপনি আগে যে জিনিসগুলো টাইপ করেছেন সেগুলো সাজেশনে আসে, কিংবা আপনি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আগে থেকে কিছু ডেটা ইনপুট করে রাখতে পারেন। বাট এইবার কিন্তু ইন্টেলিজেন্টলি সে আপনার গ্যালারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এসে ফিল করতে পারবে। যেমন কোনো একটা সাইটে আপনি হয়তো আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, আপনি আপনার নাম কিংবা ইমেল অ্যাড্রেস হয়তো বা দিতে পারছেন, কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার, ডেট অফ ইস্যু, এই জিনিসগুলো তো আপনি হয়তো বা অটোফিল করে রাখেন নাই। তখন অটোমেটিক্যালি ইন্টেলিজেন্টলি সে আপনার পাসপোর্টের নাম্বার বা পাসপোর্টের ইস্যু ডেট সহ অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ফিল করে দিবে। সেটা পাবে কোথায়? যদি আপনার গ্যালারিতে পাসপোর্ট থাকে বা কোথাও সেভ করা থাকে, সেখান থেকে ডেটাটা নিয়ে এসে তারপর এখানে অটোফিল করে দিবে। সো এইটার অনেক ইউজ কেস আছে, তারা জাস্ট ডেমোতে এই জিনিসটাই বলেছে, বাট আমি বিশ্বাস করি এই অটোফিলটা ফিউচারে আরও অনেক কাজে আসতে যাচ্ছে। নেক্সট ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে ফোন এডিকশন কমানোর জন্য বা সোশ্যাল মিডিয়া ডুম স্ক্রোলিংটাকে একটু বন্ধ করার চেষ্টা, যেটার নাম হচ্ছে পজ পয়েন্ট। এই পজ পয়েন্টের মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা টাইম সেট করে দিতে পারবেন। একটা অ্যাপ নির্দিষ্ট সময় ইউজ করার পরে নেক্সট টাইম যখন অ্যাপে ঢুকতে যাবেন তখন আপনাকে 10 সেকেন্ডের একটা ব্রিদিং পিরিয়ড দিবে এবং চিন্তা করার একটা সময় দিবে। সো ওই সময়টা আপনি চিন্তা করবেন যে আপনি কি আসলে এখন টিকটকে ঢুকতে চান নাকি এখন অন্য কোনো কাজ করবেন। এটা যদিও যারা খুব বেশি অ্যাডিক্ট তাদেরকে ঠেকাতে পারবে না, কিন্তু জাস্ট একটা ব্রিদিং স্পেস দিবে বা 10 সেকেন্ডের একটা টাইম দিবে যখন আপনাকে অন্য কিছু করার একটা সাজেশন দিবে। মানে আপনি চিন্তা করার সময়টা পাবেন এবং কনসিয়াসলি ডিসিশনটা নিতে পারবেন। অনেকে আছে খুব সাবকনসিয়াস মাইন্ডে না দিলে হুটহাট ফোন হাতে নিল, স্ক্রোল করা শুরু করলো, 1-2 ঘন্টা চলে গেছে। ওই সময়টাতে আর কি একটা ব্রেক পাবেন এবং আপনাকে চিন্তা করার একটা সময় দেবে এবং আপনি নিজের থেকে ইন্টেনশনালি চুজ করতে পারবেন যে এখন আমি ডুম স্ক্রোল করব নাকি করব না। এর বাইরে অ্যান্ড্রয়েড অটোতে অনেকগুলো আপডেট আসতে যাচ্ছে, যেটা যদিও আমাদের দেশের বেলায় খুব একটা বেশি রিলেভেন্ট না। ফর এক্সাম্পল 3D লেন বা 3D ভিজুয়ালাইজ করা ম্যাপটাকে, সেই সাথে উইজেট এবং গাড়ির সব ধরনের স্ক্রিনের সাথে পারফেক্টলি ফিট হয়ে যায়, কারণ এখন কিন্তু স্ক্রিনে বিভিন্ন রকমের শেপ থাকে। এগুলোর সাথে ফিট হওয়ার পাশাপাশি ভিডিও প্লেব্যাক সহ আর অনেকগুলো ফিচার এসছে, যেগুলো নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড আমরা না, কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড অটো ইউজ করে না। এর বাইরে অ্যান্ড্রয়েডের অলমোস্ট 4000 ইমোজি তারা আপডেট করতেছে, রিডিজাইন করতেছে এবং 3D একটা ফিল দিচ্ছে ইমোজির মধ্যে। সেই সাথে একটা ফিচার আছে যেটা যদিও রিউমার, সবাই বলতেছে এটা আসবে এবং কিছু বেটা ভার্সনে দেখাও গেছে, সেটা হচ্ছে অ্যাপ বাবল। মাল্টিপল অ্যাপ একসাথে বাবল করে ইউজ করা যায়, যেটা বেটার মাল্টিটাস্কিং এর জন্য অবশ্যই অনেক উপকারী। স্পেশালি আমরা মেসেঞ্জারে যেরকম বাবল করে মেসেজ দেখতাম সেরকম একটা ফিচার আমরা দেখতে পেয়েছি, বাট এটা এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই, সামনে আসলে বোঝা যাবে। এর বাইরে অন্য যে কোনো ডিভাইস থেকে আপনি যখন অ্যান্ড্রয়েডের নতুন ডিভাইসে সুইচ হতে যাবেন তখন আপনার ওয়ালপেপার থেকে শুরু করে যত ধরনের সেটিং আছে সব কিছু একসাথে মাইগ্রেট করতে পারবেন, যেন নতুন ফোনে এসে এটাকে নতুন নতুন না মনে হয়। পাশাপাশি এয়ারড্রপের যে সাপোর্টটা সেটা তারা ফুললি অ্যানাউন্স করেছে, এয়ারড্রপ সাপোর্ট এখন থাকবে। তার মানে এখন অ্যান্ড্রয়েডে যে কুইক শেয়ার আছে সেটার মাধ্যমে আইফোনের এয়ারড্রপে ফাইল ট্রান্সফার করতে পারবেন, যেটা এর আগেও আমরা দেখছিলাম গুগলের পিক্সেল ফোনগুলোতে ছিল, এখন হয়তো বা জেনারেলি এটা অ্যাভেলেবল হবে। ফাইনালি ইভেন্টে গুগল আরেকটা সারপ্রাইজ রেখেছে, সেটা হচ্ছে গুগল বুক। এর আগে তো আমরা ক্রোম বুক দেখেছি, এবার গুগল বুক আসতে যাচ্ছে, বাট একটা জায়গাতে কনফিউজ, এই গুগল বুকের অপারেটিং সিস্টেমটা কি হবে? এটা কি ডাইরেক্ট অ্যান্ড্রয়েড থাকবে নাকি ক্রোম বুকের কোনো আপডেটেড ভার্সন থাকবে, নাকি বাজারে যে গুঞ্জনটা আমরা শুনতে পাচ্ছি এতদিন ধরে অ্যালুমিনিয়াম ওএস নামে একটা অপারেটিং সিস্টেম আসবে নতুন, যেটা অ্যান্ড্রয়েড বেসড হবে, সেটা আসতে যাচ্ছে, এই বিষয়ে শিওর না। তবে এটা ফুললি এআই বেসড একটা ল্যাপটপ হতে যাচ্ছে এবং এখানে অনেকগুলো ইউজফুল ফিচার আছে। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমটাকে আরও বেশি মানে অ্যাপলের মতো অনেক বেশি ইউজফুল করতে যাচ্ছে তারা। ফর এক্সাম্পল আপনি গুগল বুক ল্যাপটপের মধ্যে আপনি আপনার ফোনে যে ফাইলগুলো আছে এগুলো ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, কোনো কানেক্টিভিটির দরকার পড়বে না। আপনি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন জাস্ট এই ফোন থেকে ল্যাপটপের মধ্যে। ইমেলে আপনি অ্যাটাচ করবেন, আপনি এই ফোনের ফাইলটাই ইমেলে অ্যাটাচ করে ফেলতে পারবেন জাস্ট ল্যাপটপ থেকে। পাশাপাশি ম্যাজিক মাউস নামে একটা ফিচার দিচ্ছে, মাউস শেক করার মাধ্যমে আপনি মাউসটাকে জেমিনাই মোডে কনভার্ট করে ফেলতে পারবেন, অনেক ইন্টেলিজেন্ট ফিচারগুলো এনজয় করতে পারবেন। সেই সাথে ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি ল্যাপটপে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপে সেপারেটলি আপনাকে ইউজ করতে হবে না, ফোনে কোনো একটা কাজ করে সেটার কন্টিনিউটি আপনি মেনটেন করতে পারবেন ল্যাপটপে, যেটা আমরা অ্যাপলের ইকোসিস্টেমেও দেখেছি। সো এই ফিচারগুলো দিয়ে গুগল বুক অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে আরও বেশি স্ট্রং করে তুলবে বলে আমার মনে হচ্ছে। তবে এখানে দেখার বিষয় যে তারা মার্কেটে থাকা কন্টেম্পোরারি যে ল্যাপটপগুলো আছে, স্পেশালি ম্যাকবুক নিও কিংবা ম্যাকবুক এআর যেগুলো আছে বা উইন্ডোজের যে কাউন্টার পার্টগুলো আছে সেগুলোকে কতটুকু কম্পিট করতে পারে পারফরমেন্সের দিক থেকে, সেটাই দেখার পালা। যখন লঞ্চ হবে তখন ডেফিনেটলি এটা নিয়ে আরও কথা বলবো। সো ফাইনালি যদি বলি তাহলে গুগল I/O 2026 কিংবা অ্যান্ড্রয়েড শো যেটাই বলেন না কেন খুবই প্রমিজিং ছিল এবং তারা যে ফিচারগুলোর কথা বলেছে সেইগুলো শুনতে আদতে খুবই স্মার্ট লাগতেছে এবং এটা যদি আসলেই হয় তাহলে যেটা শুরুতেই বলছিলাম যে ওই আয়রন ম্যানের জার্ভিস আপনার হাতে চলে আসবে। বাট এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত অনেক কনফিউজড এবং অনেক ক্রিটিসাইজ করার মতো জায়গা
জায়গা আছে এই ফিচারগুলোর। ফর এক্সাম্পল আপনি ফুল কন্ট্রোল আপনার ফোনের হাতে যদি দিয়ে দেন, কিছুদিন আগে কিন্তু আমরা দেখছি এআই অনেক উল্টাপাল্টা কাহিনী করে, এখানেও কিন্তু সেটা করার সুযোগ আছে। যেমন আপনি ফ্লাইট বুক করার কথা বললেন, এখন ফ্লাইটের মধ্যে সে যদি বিজনেস ক্লাস বুক করে বসে থাকে, আপনি যদি কমেন্টটা প্রপারলি না দেন, কিংবা ফ্লাইট দেখা গেল যে মানে এক শহর থেকে আরেক শহরে আপনি যাচ্ছেন কিন্তু মাঝখানে একটা 24 ঘন্টার লে ওভার দিয়ে দিল এবং আপনাকে সেটা নোটিফাই করে নাই, এই ধরনের প্রবলেম আসতে পারে। সেই সাথে আপনি শপিং লিস্ট যখন দিচ্ছেন তখন শপিংয়ের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকতে পারে, আপনি মুরগি কিনতে বলছেন দেশিটা, কিনে ফেলাইছে বিদেশিটা, এরকম ঝামেলা হইতে পারে। বা আরও অনেক ধরনের আসলে ক্রিটিসাইজ করার মতো জায়গা আছে। বা টিকিট বুক করার যে ব্যাপারটা তারা অনেক হাইলাইট করলো, কনসার্টের টিকিট বুক করা, এখন আপনি ধরেন সামনের সারিতে বসতে যাচ্ছেন কিন্তু আপনাকে সিট দিয়ে দিল একদম পেছনের সারিতে। এই ধরনের আরও নানান রকমের চ্যালেঞ্জেস অবশ্যই আছে, সেগুলোকে কীভাবে ট্যাকেল করবে গুগল, বা সেই জিনিসগুলো আসলে রিডিফাইন করে লঞ্চ করবে কিনা, নাকি লঞ্চ করার পরে আস্তে আস্তে রিডিফাইন করবে মানুষজনকে একটু সাফার করায়, তারপরে এই জিনিসগুলো নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট না। সো যখন ফিচারগুলো আসবে ইউজ করার পরে তখনই বোঝা যাবে যেগুলো আসলে কতটা ইউজফুল হতে যাচ্ছে। বাট সো ফার ইট সিমস রিলি প্রমিজিং। জাস্ট অ্যাপলের মতো ডাক না মারলেই হয় যে প্রমিস করছে, তারপরে দিন দুনিয়ার কোনো খবর নাই কবে নিয়ে আসবে অ্যাপল ইন্টেলিজেন্স। সো এইরকম ডাক না করে যদি তারা স্লোলি ফিচারগুলো রিলিজ করতে থাকে তাহলে আশা করি আরও অনেক ভালো কিছু আসবে এবং আপনাদেরকে আমরা সেই আপডেটটা দিতে থাকবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।